ব্যাক সাইড কোনটা ফ্রন্ট সাইড কোনটা এটা আগে এটা ব্যাক সাইড ওটা ফ্রন্ট এটা ব্যাক সাইড কাজ কি ওটা ফ্রন্ট সাইড এই ব্যাক সাইডের কাজ দাঁড়াও ব্যাক সাইডের কাজ কি ফেব্রিক বের করে দাও ব্যাক সাইডের কাজ ব্যাক সাইডের কাজ আমি তো বের করে দাও ফ্রন্ট মানে কি ফ্রন্ট মানে এটা ফেব্রিক চলে যাবে ইনপুট আউটপুট হচ্ছে ফ্রন্ট ঠিক আছে তাহলে এখন আমরা যদি ইনপুট করি এই দিকে আসো আমরা যদি ইনপুট করি এখান থেকে ইনপুট করি এখান থেকে ইনপুটের জায়গায় এটা এই যে ফেব্রিক রোল এইখান থেকে ফেব্রিক যাবে যাওয়ার পরে এইখান দিয়ে যদি এই টেনশন হবে টেনশন হওয়ার পরে ওই রুলারের উপর দিয়ে এটা নিচটার সামনেরটার উপর দিয়ে যাবে যাওয়ার পরে এখন এইখানে দেখো কি ফাংশন এই রুলার আমরা এটা পাতে গেলাম এটা কেন এখানে রাখছি যদি আমরা ট্রলিতে কোনো কাপড় রাখি আর যদি ট্রলিতে না রাখি যদি রোল থাকে তাহলে রোল স্ট্যান্ড এখান থেকে যাওয়ার পরে এই ম্যাটেরিয়াল চলে গেল এই পাতে এইখানে কি থাকবে এইখানে থাকবে ওয়াটার দেওয়ার কোনো সলিউশন থাকবে এই ওয়াটার হইয়া এইটা দেখো এটা ঘুরে এই রুলার ঘুরে ঘুরে তাহলে ফ্রি রুলারের কাজ কি সামনের দিকে ধাবিত করা প্রোডাকশন দেওয়া আর নিচের রুলারটা হলো ফিক্সড রুলার যাতে কাপড় জার্কিং করতে না পারে ঠিক আছে সেটা কি ফিক্সড সত্য না ঘুরে দাও সবটি করে আরো নিচে দেখো এটা দেখো আছে হ্যাঁ এর ঘুরে তো যা হোক এখন এইখানে কাজ হলো এদের পাসিং করে দেওয়া এই নেক্সট একটা রুলার আছে এই যে দেখো এটা থেকে ডিসাইজিং হয় এইখানে ওয়াটার দিলাম আমরা দেওয়ার পরে কেমিক্যাল দিলাম ডিসাইজিং হোক নেক্সট কোনটা আছে রুলার এই প্রান্ত দেখো এই এডিশনাল কাপড় কি ওখানে ছেড়ে করা আছে কোন জায়গাতে বের হইছে জায়গাটা খুঁজো এখন দেখো এই যে কাপড় এখান থেকে চলে আসছে শেডিং দিছি দেওয়ার পরে এই রুলার হইয়া রুলার এই রুলার হইয়া এই কাপড় আসছে এটার নাম কি স্কুইজিং রুলার স্কুইজিং রুলার শাবাশ বেটা স্কুইজিং রুলারে কি কি থাকে কত রকম থাকে দুইটা থাকে কেন থাকে স্কুইজ করা স্কুইজ করার জন্য তার মানে কি কাপড়ের থিকনেসের উপর নির্ভর করে এটাকে রাখা হয় ঠিক আছে যদি পাতলা কাপড় আসে নিচে নামাই দেওয়া হয় আর যে মোটা কাপড় আসে গেলে থিকনেস বাড়াই দেওয়া হয় উপর উঠাইয়ে দেওয়া হয় দেওয়ার পরে এই নেক্সট এখানে দেখো কোন জায়গায় কিভাবে গেছে এই সমস্ত মেশিন এটা নতুন মেশিন আমরা এদের সম্বন্ধে তেমন এটা জানি না তারপরে এই যে দেখো স্যাম্পল এই স্যাম্পল কোনটা ঢুকাইছে ওরা নিচের রোলার দিয়ে ঢুকাইছে নিচের রুলার কিন্তু নিচের রুলার যে ঢুকাইছে নিচে একটা রোলার আছে কাজ করবে না ফাটা যাবে এই যে নিচে একটা রোলার আছে বুঝো এটা কি ভুল হয়েছে না সঠিক হয়েছে আমি বুঝি নাই আমার হিসাবে কাপড় এই ঠিক এই স্কুইজিং এর থেকে ডাইরেক্ট চলে যাওয়ার কথা আচ্ছা ওরা ঠিকই পাঠাইছে কারণ এখানে কোনো রাস্তা নাই ওরা নিচে একটা রোলার রাখছে ওই টেনশনটা দেখো কাপড় এইখান থেকে উঠে দিছে ওই সেম ফাংশন সেম এখানে কেমিক্যাল থাকবে কি থাকবে এটা হলো ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট করবো ট্রিটমেন্ট আমাদের কি থাকে ডিসাইজিং থাকবো কাভারিং এর এজেন্ট থাকবো তারপরে থাকবো ব্লিচিং এজেন্ট থাকবো মানে এটা স্কাউরিং এটা ব্লিচিং ব্লিচিং হওয়ার পরে এখন টেম্পারেচার শো করবে কারণ আমরা যাই কিছু করি কাভারিং ব্লিচিং করতে যাওয়ার পরে আমরা কিন্তু ওইখানে হিট দেই ম্যানুয়ালি যেটাতে হিট দেই কত দেই মেবি 90 100 এরকমই রাখি আমরা এই কাজটা এখানে হবে এটা স্টিম হবে কিসের মাধ্যমে বয়লার আসবে ওই যে পিছনে বয়লার সেটিং করতেছে ওই সেটিং থেকে স্টিম আসবে এখন এইখানে ভালো করে দেখো যাও এখানে যাওয়ার রাস্তা নাই
কই? দেখি এখন দেখো ওটা এই যে স্কুইটার রোলার তার মানে কি ওইখানেও যদি আমি কি দিয়েছি রিসাইজিং হুম ওয়াশ হইলো হুম হওয়ার পরে আবার ওয়াশ কাভারিং সরি এটা কি প্যাডাল প্যাডালে সাইডকে রাখলো রাখার পর আবার এইখানে এই কাপড়টাকে শুকানোর জন্য স্টিম এই স্টিমের শুকাবো শুকানোর পরে নেক্সট চলে আসো এইটা একটা এখানে কি এখানে ব্লিচ ব্লিচিং এ দেন ব্লিচ হবে ব্লিচ হওয়ার পরে আবার স্কুইজিং হবে স্কুইজিং হওয়ার পর ওয়াশিং পয়েন্ট নেক্সট ফ্রেশ ওয়াটার এই ওয়াশিং হওয়ার পরে নেক্সট এখানে স্কুইজার হইয়া এইখানে দেওয়া ওরা ডেলিভারি জোন এইটুকু বলা হয় ডেলিভারি জোন ঠিক আছে কেন ডাইং করবো আমরা ওয়াশিং লাস্ট যেটা আমরা করবো সেটা ড্রাই সে ড্রাইয়ের সিস্টেম তোমরা এই দিকে আসো এটা হলো ডেলিভারি জোন এখন এই দিকে প্রসেস হওয়ার পর এখানে ডেলিভারি জোন এই ডেলিভারি জোনে এখানে এমন সিস্টেম আমি দেখি না ড্রায়ারের সিস্টেম দেখি না তারপরে যে রুলার দিছে কিছু কিছু রুলার আছে যেটা হলো ক্যালেন্ডারিং রুলারের মতো এটার কন্টাক্টে আসলে হিট থাকলে তাহলে এখানে শুকাবে ঠিক আছে মানে ক্যালেন্ডার মেশিনের রুলারের সেম তার মানে এখানে তাহলে আমি বুঝতে পারিনি তারপরে মনে হয় এইটা হলো শুকানোর জায়গায় এই অংশটা শুকানোর জায়গায় ঠিক আছে এই রুলারগুলা হিট হবে সেটা কিসের মাধ্যমে তাহলে ওইখানে স্টিম লাইন আছে এই স্টিম লাইনে এই রুলারগুলা হিট হবে ওইখানে স্টিম নেই স্টিম লাইন এইখান থেকে দিলে কন্ট্রোল করার বিষয় এইখানে তুই একদম আসো দেখো প্রত্যেকটা জায়গায় আছে এইটা হলো এই স্টিম অঞ্চল এই অঞ্চলটা দেখো ওইখানে তো হলো কেমিক্যাল ওয়াটার এটা হলো মেইন স্টিম অঞ্চল এখানে হিট হবে এই হিট হওয়ার পরে এই রোলার হিটে ম্যাটেরিয়াল হিট হবে শুকাবে শুকানোর পর তারপরে এইখানে এই যে দেখো এটা কি বলি উইন্স রুলার আগে ছিল উইন্স রুলার তো ওদের উইন্স রুলারটা আলাদা করছে এটাও ঠিক আছে উপরে আমরা যেমন ওইখানে একটা মেশিন ছিল সেটা পড়াইছিলাম পিন রুলার বা উডেন রুলার পড়াইছিলাম মনে আছে তোমরা দেখছো কিনা জানি না যে এরকম ওই যে ওখানে দেখো ওখানে ওরা ওই রুলারটা রাখছে উডেন রুলারের সিস্টেম পিন রুলারের সিস্টেম এই রুলার দিয়া কাপড় এখানে ডেলিভারি হবে সেটা ট্রলি হোক আর কোনো কিছু ব্যাগে কোনো পাঠানোর জন্য কোনো কিছু হোক এখানে প্রোডাকশন হয়ে যাবে এটার ব্যাগে যাবে না ঠিক আছে এটা হলো আউটপুট ঠিক আছে তাহলে আমরা কি বলবো ওটার কি বলবো ইনপুট আর এটা হলো আউটপুট ঠিক আছে এখানে নতুন মেশিন এখন